বর্তমানে সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত এবং নিপীড়িত হচ্ছে। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ও মায়ানমারে মুসলমানরা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারছে না। এটা আমরা বুঝি কারণ এগুলো অমুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। কিন্তু একবার ভেবে দেখুন, যদি এমন হয় 96% মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশেও বর্তমানে মুসলমানরা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে না। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আজ আমরা কথা বলছি উজবেকিস্তান সম্পর্কে। উজবেকিস্তান মধ্য এশিয়ার একটি দেশ, যার বর্তমান আয়তন প্রায় 4,48,974 বর্গ কিলোমিটার। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 35 মিলিয়ন, অর্থাৎ প্রায় 3,50,00,000। উজবেকিস্তানের বর্তমান মাথাপিছু আয় প্রায় $2,500। এদেশটির রাজধানী শহর হল তাসকেন্ট। বর্তমানে উজবেকিস্তানের প্রেসিডেন্ট হচ্ছেন শাফকাত মিরজিয়োয়েভ, যিনি 2016 সাল থেকে ক্ষমতায় রয়েছেন। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর উজবেকিস্তান স্বাধীন হয়। স্বাধীনতার পর প্রথম প্রেসিডেন্ট ইসলাম কারিম উগ্রপন্থী দমন ও নিরাপত্তার অজুহাতে ধর্মীয় স্বাধীনতার উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন। ইসলাম কারিমের সময় থেকে হিজাব নিষিদ্ধ করা হয় এবং 18 বছরের নিচে শিশু কিশোরদের মসজিদে যাওয়া নিষিদ্ধ করা হয় এবং রমজান মাসে রোজা রাখা নিরুৎসাহিত করা হয়। কারিম সরকার মনে করতেন, ইসলাম ধর্মীয় চর্চা যদি বাড়ে তবে সন্ত্রাসবাদের ঝুঁকি বেড়ে যাবে। তাদের মধ্যে ধর্মীয় অনুশীলন, বিদেশি সংস্কৃতি এবং এটি উজবেক সমাজের ধর্মনিরপেক্ষ ঐতিহ্যের জন্য হুমকি। শাফকাত মির্জিয়েভ ক্ষমতায় আসার পর কিছু সংস্কার আনা হলেও ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে বর্তমানে এখনও সেই নিষেধাজ্ঞাগুলো এখনও বহাল রয়েছে। বর্তমানে 2025 সালেও মুসলিমরা উজবেকিস্তানে যেসব বাধার সম্মুখীন হতে হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো: নাম্বার 1, হিজাব নিষিদ্ধ; নাম্বার 2, 18 বছরের নিচে মসজিদে যাওয়া নিষিদ্ধ; নাম্বার 3, রমজান মাসের বিধি নিষেধ; নাম্বার 4, সরকারি নিয়ন্ত্রণ ইত্যাদি। নাম্বার 1, হিজাব নিষিদ্ধ। বর্তমানে উজবেকিস্তানে সরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়তে হিজাব পরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কোনো মেয়ের যদি হিজাব থাকে তাকে হয় হিজাব খুলে পড়তে হবে অথবা তাকে প্রতিষ্ঠান ছাড়তে হবে। অনেক চাকরিতেও হিজাব পরা নারীকে নেওয়া হয় না। নাম্বার 2, 18 বছরের নিচে মসজিদে যাওয়া নিষিদ্ধ। ইসলাম কারিমের আইন অনুযায়ী বর্তমানে এখনও 2025 সালে উজবেকিস্তানে কোনো শিশু বা কিশোর মসজিদে নামাজ পড়তে পারে না। সরকার মনে করে ছোট বয়সে ধর্মীয় চেতনা গড়ে তোলা চরমপন্থা বাড়াতে পারে। তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না, বরং ধর্ম থেকে দূরে রাখতে চেষ্টা করা হয়, যার কারণে 18 বছরের নিচে কেউ চাইলেও মসজিদে যেতে পারে না। নাম্বার 3, রমজান মাসের বিধিনিষেধ। উজবেকিস্তানে রমজান মাসে সরকারি অফিসারদের প্রকাশ্যে রোজা রাখতে নিরুৎসাহিত করা হয়। কিছু কিছু ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরও রোজা রাখতে নিরুৎসাহিত করা হয়। এসব সরকারি বিধিনিষেধ এবং বিভিন্ন অসুবিধার কারণে অনেক সময় শিক্ষকরা ছাত্রদের রোজা ভাঙতে বাধ্য করেন। নাম্বার 4, সরকারি নিয়ন্ত্রণ। উজবেকিস্তানে মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় সংগঠন সবকিছু সরকারের অনুমতির অধীন। এমনকি এদেশে ইমামরা স্বাধীনভাবে বক্তব্য রাখতে পারে না। ধর্মীয় বইপত্র ও বক্তৃতার উপর কঠোর সেন্সর রয়েছে। এমনকি বর্তমানে দেশটিতে কিছু ধর্মপ্রাণ মুসলিম শুধুমাত্র নিয়মিত নামাজ পড়ার বা দাঁড়িয়ে রাখার অপরাধে সরকারি নজরদারি ও কখনো কখনো গ্রেপ্তারের শিকার হন, যার ফলে এই দেশটিতে বর্তমানে ইসলামিক আইন অনুযায়ী চলা অনেকটা কষ্টসাধ্য। এই হচ্ছে উজবেকিস্তানের বর্তমান বাস্তব চিত্র। 96% মুসলিম দেশেও তারা নিজেদের ধর্মীয় অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে না। আজ আমাদের উচিত তাদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা যেন উজবেকিস্তান সহ বিশ্বের সমস্ত নিপীড়িত মুসলিমদের স্বাধীনতা ও শান্তি দান করেন। পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।